এক গ্রামে এক কৃষকের সংসারে বউ শাশুড়ির মাঝে সবসময় ঝগড়া লেগেই থাকত। কৃষকের স্ত্রী বারবার রাগ করে বাপের বাড়ি চলে যেত, আর কৃষক বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে আসতো। একদিন তার স্ত্রী বলেই দিল, এই সংসারে হয় আমি থাকবো, নতুবা তোমার মা। কৃষক তার স্ত্রীর প্রতি খুবই দুর্বল ছিল। এই নির্বোধ লোকটি মনে মনে স্থির করল, প্রতিদিনকার ঝগড়ার একটাই সমাধান, মাকে পথ থেকে সরিয়ে দিতে হবে। কাজেই একদিন সে কৌশলে মাকে নিজের আখ খেতে নিয়ে গেল। আখ কাটতে কাটতে সুযোগ বুঝে মাকে লক্ষ্য করে যখনই কুড়াল দিয়ে আঘাত করতে চাইল, তখনই জমিন সেই কৃষকের পা আঁকড়ে ধরল। হাত থেকে কুড়াল ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। মা ভয়ে চিৎকার করতে করতে গ্রামের দিকে ছুটে গেলেন। জমিন ধীরে ধীরে কৃষককে গ্রাস করতে রইল। সে ভয়ে আর্তনাদ করতে লাগলো আর মায়ের কাছে বারবার ক্ষমা চাইতে রইল। কিন্তু মা ততক্ষণে বহু দূর চলে গিয়েছিলেন। কিছুক্ষণ পর যখন লোকেরা সেখানে পৌঁছল, ততক্ষণে সে সিনা অর্থাৎ বুক পর্যন্ত জমিনের মধ্যে তলিয়ে গিয়েছিল। লোকেরা তাকে উদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা চালাতে রইল, কিন্তু জমিন তাকে গ্রাস করতেই রইল। অবশেষে সে জমিনের মাঝেই তলিয়ে গেল। তওবা করুন, কেঁপে উঠুন, আর যদি কখনো মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে অতি সত্বর তাদের পায়ে লুটিয়ে পড়ে কান্না করে করে ক্ষমা চেয়ে নিন। সদা মোর মা বাপ থাকুক যেন রাজি, কভু যেন নারাজ না হয় ইয়া ইলাহি।